যাই হোক, মসজিদ ফান্ডের টাকা দিয়ে টাকা লাগানো যাবে কিনা? লাগানো মানে সুদ নাকি? নাউজুবিল্লাহ, এটা সম্পূর্ণরূপে হারাম। সুদে ৭৩টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা। আর সেটা যদি আল্লাহর ঘরের টাকা আপনি লাগান তাহলে তো আরো বড় কঠিন অবস্থা। যে হুজুর নাকি সুদ খাবে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? আহারি মাবুদ, যেই হুজুর সুদ খায় এটা হুজুর না, এটা আলেম না, এটা জালেম। এ কি আলেম? এটা আলেম না। সুদে ৭৩টা গুনাহ, ছোট্ট গুনাহটা জানলেন, ৭৩তম গুনাহটার নাম নিজের মায়ের সাথে জিনা করা। আর আগের যে প্রথমটা আছে, দ্বিতীয়টা আছে, ওটা জানবেন না? প্রথমটা শুনেন। প্রথম গুনাহটার নাম হলো সে যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। যেই লোক আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এই ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন, তো এই নামাজ পড়ার অর্থ কি? যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আর সেই ইমাম নামাজ পড়ে আল্লাহু আকবার, তা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহু আকবার বলে নামাজ হবে ওর? ইমামের পিছনে নামাজ পড়া যাবে? সাবধান সাবধান, এদের পিছনে নামাজ হবে না। ভাই শেষ করেন তাড়াতাড়ি। কি লিখছেন? মাইয়িতকে সামনে রেখে দোয়া মুনাজাত করা যাবে কিনা? মনে রাখবেন, মাইয়িতকে সামনে রেখে প্রথম কথা হলো 3টা জিনিস ডিলে করা যায় না। কয়টা? কথা বলেন। 3টা জিনিস ডিলে করা যায় না, লেট করা যায় না। নাম্বার 1, মেয়ে বড় হয়েছে, দ্রুত বিয়ে দেন, নাহলে জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারে। 1। নাম্বার 2, নামাজের ওয়াক্ত হয়েছে, তাড়াতাড়ি নামাজ পড়ে নেন, মৃত্যু চলে আসতে পারে। নাম্বার 3, কেউ যদি মারা যায় দ্রুত তাকে জানাজা পড়াইয়া দাফন করেন। এখন মাইয়িতকে সামনে রেখে একেবারে দীর্ঘ আলোচনার কোনো শেষ নাই। রাজনৈতিক যত নেতা আসছে সব নেতারে দিয়ে আলোচনা করায়। কথা বলেন, এগুলো করবেন না। নামাজের জানাজাটা যখন আপনার শেষ হওয়ার সাথে সাথে কাতার ভেঙ্গে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ে সংক্ষিপ্ত দোয়া করে দ্রুত দাফন করেন। বলেন দ্রুত। দীর্ঘ আলোচনা করবেন। আবার অনেক আছে আলোচনা করেন কিন্তু দোয়া করলে বেদাতের ফতোয়া লাগায়। আলোচনা করলে ফতোয়াবাজি নাই, দোয়া করলে ফতোয়া। কথা বলেন, এগুলো ভেজাল। ইসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরা, সকালে মুসলমান বিকালে কাফের। ফিতনা যেভাবে আসতেছে, ওয়াইয়াবি ওয়াহাদুকুম, তোমাদের কেউ কেউ বিক্রি করে দিবে দিনাহুতা, দিনকে, বেআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য একটু মাল, হালুয়া রুটির ভাগের জন্য দিন বিক্রি করে দিচ্ছে, ঈমান বিক্রি করে দিচ্ছে। ওয়াহাবি ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা? ওয়াহাবি বলতে আমরা যদি প্রকৃত ওয়াহাবি হয়, ওয়াহাবিদের মধ্যে ভাগ আছে, ওয়াহাবি, সেমি ওয়াহাবি, আদা ওয়াহাবি। ওয়াহাবির মধ্যে কত ভাগ আছে। মূল ওয়াহাবিকে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, মূলত মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব উনি সুন্নি হানাফি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বলেন কি ছিলেন? সুন্নি হানাফি। উনার ছেলে মুহাম্মদ, এইটা ছিল অরিজিনাল ওয়াহাবি। আমরা অনেকে জানি না। ওয়াহাবি যিনি আব্দুল ওয়াহাব, উনি আল্লাহর ওলি ছিলেন, হানাফি মাযহাবের ছিলেন, উনি বড় বুজুর্গ ছিলেন। তাসাউফের উপর অনেক কিতাব আছে, মিলাদের উপর লেখা ওনার কিতাব আছে। আল্লাহু আকবার। কিন্তু ভেজাল বাজাছে ওনার ছেলে মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। হ্যাঁ, এই মুহাম্মদের আকীদা ছিল, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের ছেলে মুহাম্মদের আকীদা ছিল তাওয়াসসুল শিরক। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলের আকীদাও নাই, নাম রাখছে মুহাম্মদ। ওই যে আগেই বলছি, নাম নজর আলী, সোহে দেখে না, নাম কি? নাম মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই নাই তার মধ্যে। আছে উসিলা দ্বারা শিরক, মাজারে যাওয়া শিরক, নাউজুবিল্লাহ বলেন। তাসাউফ শিরক, নবী মরে পচে গলে শেষ, এই রকম আকীদা। আল্লাহ আরশের মধ্যে সমাসীন মানে কি? আল্লাহ একটা চেয়ার নিয়ে বসা আছে, এরকম আকীদা যারা, মানে এটা মুজাসসিমাদের আকীদা, মুশাব্বিহাদের আকীদা। এই রকম আকীদা যারা রাখে, এটা এই যুগেও যদি কেউ থাকে, এদের পিছনে নামাজ তো দূরের কথা, তাদের সাথে সালাম কালামও নাই। কথা বলেন, কিসের নামাজ? কিন্তু আমরা অনেক সময় চিনি না ওয়াহাবিকে, সুন্নিকে, এটা চিনি না। যারা তারা ওয়াহাবি তোক মালা গাই দি। যাই হোক, এজন্য চিনতে হবে ওয়াহাবিকে, সুন্নিকে, এটা ভালো করে চিনে বুঝে তারপরে দেবে। যেগুলো আকীদার বিষয় ওইটারে বানাইছি আমরা আমল, আর যেগুলো আমলের বিষয় ওইটারে বানাই দিচ্ছি আমরা আকীদা। আকীদাও চিনি না, আমলও চিনি না। আমলটারে নিয়ে গেছি আকিদায়, আকিদারটা নিয়ে আসছি আমলে। ভেজাল তো এই জন্য হচ্ছে, জায়গাটা বেজাগায়। আল্লাহ আমাদের হেফাজত করুন। জোরে বলুন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন বলে আমিন।
সূরাতুন নিসার যতটুকু আমরা শুনেছি, যে বিধানগুলো আমরা জেনেছি, সেই অনুযায়ী আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।